শ্যামলী, আমি অফিসে গেলাম, বাবাকে দুটো খেতে দাও। ঠিক আছে, তুমি ভালোভাবে যাও। এ দেখো লেও গেল। ভালো ভালো লোকের মরণ হয়, এই বুড়ো খুনছির মরণ হয় না। এই বুড়ো মরলে আমার হাড়ে একটু বাতাস পাইতো। আল্লাহ, আমি যে কি পাপ করেছি, এই শেষ বয়সেও আমাকে এই ঠোকাঠা খাবার খেতে হয়েছে। মা, আমার জুতোগুলো কই? আমার কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। দেখ, তো দাদুর পাশেই মনে হয় আছে। রীতি, কলেজে যাচ্ছি, এইলে 10 টাকা, কিছু কিনে খাস। ছি, তোমার টাকা তোমার কাছেই রাখো। ছি ছি, বুড়ো কইল কি রে? আমার জুতোটাই নোংরা করে দিল। এখন আমি কি পরে কলেজে যাব? চুপ কর রীতি, চুপ কর। তোর মা শুনতে পাইলে এমনি আমাকে এই বকাবকি করবে। তাকে নে আমি মুছে দিছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি মুছে দাও। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি কিনা। শ্যামলী, সুলেখা, বাবা, একটু বাইরে আসো তো। কি হয়েছে? তুমি এত ষাঁড়ের মতো চিল্লাছো কেনে? আলমারিতে আমার 1000 টাকা রাখা ছিল, কে লিছো সত্যি সত্যি বলো। কে এলে ব্যাপার? লিয়ার মতন লোক তো বাড়িতে একটাই আছে। মানে তুমি কার কথা বলতে চাচ্ছ? খোলাখুলি বলো তো। কার কথা বলছে বুঝতে পারছো না? ও দেখো তোমার গুণধর বাপের কথা। সুজাহুজি বলি দেন, টাকা কোথায় রেখেছেন, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। বিশ্বাস করো বৌমা, আমি তোমাদের 1 টাকাও লিইনি। থাক বাবা, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। টাকাটা নিয়েছো ঠিক আছে, তাই বলে চুরি করে নেবে? আমাকে বলে নিতে পারতে। তোদের মরা মায়ের কিরি কেটে বলছি বাপ, তোদের টাকা আমি লিইনি। ছি ছি, তোমার মতন চোরের মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা। যাও, বেরাও আমার বাড়ি থেকে। চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোরা তো আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ি দিলি। আমার কি আর এই বাড়িতে অধিকার আছে? আমি তো বুড়ো খুনসি হয়ে গেছি। তোরা থাক, সুখে থাক। আমি আর এই বাড়িতে কোনোদিনও ফেরত আসবো না। চলে যাচ্ছি। তোমার মতন চোরের মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। তোমার মতন চোরের মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। তোমার মতন চোরের মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। হে উপরওয়ালা, আমার ওপর তোমার কি রাগ আছে? কি সমস্যা? সমস্যাটা কি? যৌবনকালে চেহারাটা ভালো ছিল, ভাবনু নায়ক হব না। বাবা তাতে রাজি হইল না, মাঠে খাইতে দিল।
মাঠে খাটছিল ভালোই ছিল। জমিদার আবার আমাকে খাটতে দেখি তার মেয়ের সাথে বিয়ে দিল। বিড়া হইল ভালোই হইল। অল্প বয়সে ছেলেপিলির বাপ হয়ে জীবনটা শেষ হয়ে গেল। যাদের লেগে আমি জমি জায়গা বাড়ি গাড়ি সব কন্যু, সেই ছেলে আমাকে আজ বাড়ি থেকে চোরের অপবাদ দিয়ে তাড়ি দিল। আমার যৌবন যে কখন বগলের তল দিয়ে চলে গেল আমি একটুও বুঝতে পারল না। এই পুরা কপাল এখন আমি কাকে দেখাবো? হে উপরওয়ালা, হয় আমাকে তুলে দাও, না হয় আমার যৌবন কাল আমাকে ফিরে দাও। অলোক নিরঞ্জন। ওরে বাবা, আপনি আবার কে গো? কে আপন কে পর সেটা দেখে লাভ নাই, আমি যে কে তোমার সেটা তুমি বুঝে নাও। দূর বাবা, এটা তো আপনি বাংলা ছায়া ছবির গান করছেন। ও সরি, আমি দীর্ঘ 1600 বছর ধরে এই গাছে আছি। আজ আমি এই গাছের ভিতর থেকে তোর জীবনের সব দুঃখের কথা শুনেছি। সেই দুঃখকে নিষ্ক্রিয় করার জন্যে তোর সামনে আমি প্রকট হয়েছি। বল বৎস, তোর কি চাই? দেন তাইলে একটা আইফোন, একটা কেটিএম গাড়ি, আর একটা 3 তলা বাড়ি, সাথে 4-5টা নারী থাকলেই হবে। চুপ বিয়াদব, তোর অকাতে চা। ও তাইলে আমার যৌবনটা ফিরি দেন। তথাস্তু। ইচিং বিচিং তালের চিচিং, তাল পড়ল মাকড়সা, সেই মাকড়সা লড়ে চড়ে, পান চিটকির বাড়ি পানে হাত করো চিত, এই নে বৎস। এই মালাটা যতক্ষণ তোর গলায় থাকবে ততক্ষণ তুই যৌবনকালে থাকবি। কিন্তু খুব সাবধান, এই মালা যখনই তোর গলায় থেকে খুলে যাবে তুই তখনই তোর আগের রূপে ফিরে যাবি। যা বাচ্চ, তোর নিজের ইচ্ছা মতো যৌবনকাল ভোগ কর। আরে শালা বাদুর নাকি ঘপ করে আসলো, ঝপ করে চলে গেল। যাক, গেল ভালোই করলো। দেখি মালাটাই কাজ হয় কিনা। আরে শালা, সত্যি তো কাজ হয়েছে। যাই দেখি দিনি সেই যৌবনকালের ট্যালেন্ট গুলা ঠিকঠাক আছে কিনা। এই বান্ধবী, দেখ কত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোর দিকে একভাবে তাকিয়ে আছে। ছেলেটা কে রে? সুন্দরী মেয়েদের দিকে কত হ্যাংসাম ছেলে তাকিয়ে থাকে, ও তো দেখতে গেলে হয় না। চ না রে রীতি, দেখ দেখ আমাদের দিকে এগিয়ে আসছে। রীতি, ভালো আছো? এই তুই যে বললি চিনিস নি, আবার যে তোর নাম ধরে ডাকছে। এই তুই একটু চুপ করবি? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। ও, তুমি আমাকে চিনতে পারবে না, আমি তোমাকে চিনি। আসলে অনেক দিন আগে এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম তো, আজকেই ফিরে এলাম, তাই তুমি আমাকে চিনতে পারবে না। বাড়ি যাচ্ছ? যাও, আবার দেখা হবে।
এই বান্ধবী, ছেলেটি যেমন দেখতে না তেমনই ভদ্র। আমার জীবনে যদি কাউকে বয়ফ্রেন্ড বানাই তাহলে এই ছেলেকেই বানাবো। যে চেহারা কুকুরে দেয় পাহারা, আবার বয়ফ্রেন্ড বানাবে। ওকে বয়ফ্রেন্ড বানালে আমারই বানাবো। এই চ, তোকে আর পেজ ঘুরি দেখতে হবে না, চ বাড়ি চ। লাতনির সাথে তো দেখা হইলো, যাই এবার আমার ছেলেটা কি করছে দেখে আসি। সাইড সাইড সাইড, আরে সাইড যা। হায় আল্লাহ, হইল কি? এইটা তো আমারই ছেলে।